হিজল সাবেক এমপি ছিল। মেয়র পদ ফিরে দেওয়া হতো, আমি শপথ পর্যন্ত যাইতাম, কিন্তু এই দেশে কোনো দায়িত্ব পালন করতাম না। আমি রাজনীতি ছেড়ে দিয়েছি, আমি রাজনীতিতে আসবো না। এখনো যত লোকের আমার উপর আক্রমণ আছে, যে কোনো মারাও যেতে পারে, কারণ আমাদের উপর বিএনপিও খেপা, আওয়ামী লীগও খেপা, অন্যান্য দলও খেপা। আচ্ছা, দেশের প্রতি কি আপনার ঘৃণা, বা আপনি দেশে থাকতে চাইছেন না? দেশের মনে করেন, দেখেন আমি রাজনীতি জীবনে অনেক লড়াই সংগ্রাম করে দেশের জন্য মার খেয়েছি, অনেক লাঞ্ছিত হয়েছে। এই দেশের জন্য আমি কি পাইলাম জীবনে? কিছুই পাইলাম না। বাকি যেমন আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার টার্গেট আছে যে, যেহেতু বাবা পৃথিবীতে আমার দুইটা বাবা ছিল, বাবা নিজের বাবা মারা গেল, পালিত বাবা মারা গেল, একটা মা আছে, এছাড়া তার পৃথিবীতে আমরা দেখতেছি আমরা আশেপাশে কেউ আছে। এই মনে করেন ঢাকা শহরে মনে করেন হিরো আলমের কেউ আছে তাও নেই। হিরো আলম রাজনীতি জীবনে হিরো আলমের পিছনে বড় বড় যে লাঘব বড় আছে তাও নেই, কিন্তু আমি কিন্তু একা, সবকিছু মিলে আর কতই একা জীবন দিয়ে লড়াই করবো। আমার তো মনে করি আল্লাহ বাঁচে রাখতে থেকে এখন বাঁচে রাখতে, আমার উপর যত জুলুম হয়েছে, এখনো যত লোকের আমার উপর আক্রমণ আছে, যে কোনো মারাও যেতে পারে, কারণ আমাদের উপর বিএনপিও খেপা, আওয়ামী লীগও খেপা, অন্যান্য দলও খেপা, কারণ আমি কাউকে ছাড় দিয়ে কথা বলিনি, এটাই আমার অপরাধ। আমি রাজনীতি ছেড়ে দিয়েছি, আমি রাজনীতিতে আসবো না। সেটা ফিরে চাইছি, যেহেতু মনে করেন আওয়ামী লীগের আমলে যত নির্বাচন হয়ে গেছে, সব করা নির্বাচন অবৈধ আপনারা দাবি করেন। অবৈধ নির্বাচনের টাইমে আপনারা মেয়র বৈধ কি হিসেবে নেন? তাহলে আমরা এখন দেশের, তাহলে আমি তো অবৈধ সরকারের টাইমে নির্বাচন করেছি, তাহলে আমারটা বৈধতা করছো না, কেন হবে না? এই হিসেবে বলছি, আপনি যেহেতু মনে করেন আমি ওই নির্বাচনে ইশরাক ভাইকে দেওয়া হয়েছে মেয়র পদ, তাহলে আমাকে কেন দিবি না? এই হিসেবে আমি এই দাবিটা করছি, কিন্তু আমি মেয়র পদ ফিরে দেওয়া হতো, আমি শপথ পর্যন্ত যাইতাম, কিন্তু এই দেশে কোনো দায়িত্ব পালন করতাম না। এই কারণে আমি নিজেকে মনে করি প্রমাণ করতাম, লড়াই সংগ্রাম করে এই দেশে একদিন করে হলো হিজল সাবেক এমপি ছিল। আমি আমার নিজের মনে দুঃখটা আমি কথা বলিনি।